গত বৃহস্পতিবার রাত্রি 11টার সময় বৃষ্টি আরম্ভ হয়। আর যখন আমরা ঘুম থেকে উঠিলাম তখনও দেখি যে জল পড়িতেছে। চিতপুরের রাস্তায় আসিয়া খিলখিল করিয়া হাসিতে ইচ্ছা হইল। রাস্তা কি পদ্মা নদী তাহা বুঝিয়া ওঠা ভার। কি এমনটা শুনে কি আজকের কলকাতা মনে হচ্ছে? আসলে এই লেখাটা প্রকাশিত হয়েছিল আজ থেকে 150 বছরেরও আগে সংবাদ প্রভাকরে। তারিখটা ছিল 1278 সালের 31শে জ্যৈষ্ঠ, মানে ইংরেজি সাল ছিল 1871। এই লেখার শিরোনাম ছিল কলিকাতার রাস্তায় নৌকা চলে। এই গত 150 বছর ধরে শহরের অনেক পরিবর্তন হয়েছে বটে, কিন্তু বর্ষায় জল জমা নিয়ে যতই জল খোলা হয়ে থাকুক না কেন, খুব বিশেষ একটা কিছু বদলেছে কি? বর্ষায় সেকালের কলকাতার ছবি ফুটে ওঠে সংবাদ প্রভাকরের আরেকটা লেখায়। 1871 সালে 24শে জ্যৈষ্ঠ এই লেখাটার শিরোনাম ছিল জলে জলে একাকার। তাতে লেখা হয়েছিল, ছোট ছোট ছেলেদের স্কুলে যাইবার সময় কিংবা বাটি আসিবার সময় মেঘ ডাকিলেই বিপদ, রাস্তায় তাহাদের ডুবো জল। ছেলে স্কুলে থাকিলে যদি জল হয়, অমনি তাহার গর্ভধারিণীর মুখ শুকাইয়া যায়। এক দৃষ্টে পথের দিকে চাহিয়া থাকেন এবং মনে করিতে থাকেন, বাচ্চাটি ভালোই ভালোই বাড়ি আসিলেই নিশ্চিন্ত হই। কর্তার মুখে শুনিয়াছি পথে যেরূপ জল দাঁড়ায় তাহাতে মায়ের মন ভয় কাঁপিতেছে। বাস্তবিক বৃষ্টির সময় পথে চলা ভয়েরই কার্য। নর্দমা রাস্তার সঙ্গে এক হইয়া যায়, একটুকু এদিক ওদিক হলেই সর্বনাশ। এই গত 150 বছরে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, এই সমস্ত কিছু তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন চালু হয়েছে। ট্যাক্স তোলা হয়েছে দেদার, কিন্তু সেগুলো কি জলেই গিয়েছে? সেই নিয়ে সংবাদপত্রে প্রকাশিত আরেকটা লেখা পড়ে শোনাচ্ছি আপনাদের। তাতে লেখা, একে কি বলে নগরের শ্রীবৃদ্ধি? ইহার জন্য কি ট্যাক্সের এত পিড়াপিড়ি? নর্দমার পরিষ্কারও হয় না, পূর্বের মতন ভাঙড়ও দেখিতে পাওয়া যায় না। বোধহয় পরিমিত ব্যয় মিউনিসিপ্যালিটি এই বাজে খরচটি কমাইয়া দিয়েছেন। যেখানে মিউনিসিপ্যালিটির হাত সেখানে ভরাডুবি। রাস্তাগুলি বৃষ্টির সময় ডুবু ডুবু, অন্য সময় লুটোপুটি। মজার ব্যাপার কি জানেন? সেকালে কলকাতায় বর্ষার জল নিয়ে জুয়া পর্যন্ত খেলা চলতো। সেই নিয়ে সুলভ সমাচারে ওই বছর 17ই শ্রাবণ মারোয়ারি মরশুম নাম দিয়ে একটা লেখা বেরিয়েছিল। তাতে লেখা ছিল, বড় বাজারের তৎকালীন অফিসের চৌরাস্তার কাছে দুই একটা খুব উচ্চ পুরাতন বাড়ি আছে। উহার নর্দমার দিকেই সকলে 200-500 খোট্টা এক দৃষ্টে তাকাইয়া থাকে। একদল বাজি রাখে 5 ঘন্টার মধ্যে বৃষ্টি হইবে যে ওই বাড়ির নর্দমা দিয়া হু হু শব্দে জল পড়িবে। আর একদল ইহার বিপরীত বলে, 2 আনা অব্দি 200-500 টাকা পর্যন্ত এই খেলায় বাজি চলে। নির্দিষ্ট সময়ের মধ্যে বৃষ্টি পড়িলে খোট্টা মারোয়ারিরা এমনই চিৎকার করিয়া ওঠে যে গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত হইবার সম্ভাবনা। 8 ক্রোশ দূরের লোকও ওই শব্দ শুনিতে পায়। সন্ডা মার্কাগুলা প্রাণপণে চেঁচায়, কেহ বাজি জিতিয়াছে বলিয়া আনন্দে করতালি দিয়া নাচিতে থাকে, কেহ টাকা গেল বলিয়া ভেউ ভেউ করে কাঁদে। পুলিশের লাল পাগড়িওয়ালা ভাইরাও এই জুয়া খেলার কথা বিলক্ষণ জানেন। আমরা তো গভর্নমেন্টের এবং পুলিশের ব্যবহার দেখিয়া শুনিয়া অবাক হইয়া পড়িয়াছি। কলকাতায় বর্ষার জল নিয়ে এই জুয়া এখনো হয় কিনা আমার জানা নেই, তবে আপনাদের যদি সেটা নিয়ে কিছু জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির সঙ্গে। আজকের গল্প এতটুকুই রইল। ফিরে আসবো এরকমই আরো নানান অজানা তথ্য নিয়ে। আজকের মতন বিদায় জানাই। ধন্যবাদ, নমস্কার।